যুবক ভাই, কেমনে বিবাহের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে কিভাবে স্পিকার আইনা নাচ, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে দেখো না, দেখো না, কলবের মধ্যে মজা লাগাইয়া দিবেন কে? আপনি যদি এই আয়াতগুলোকে যদি আপনি ধীরে 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 পড়েন, তারপরও মজা লাগবে না ভাই। কারি সাহেবরা যেমন ভাবে টেনে টেনে পড়ে, তারপরও মজা লাগবে। কেন আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর মুমিন কারা চিনো? যাদের সামনে কোরআন তেলাওয়াত হয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে পরিবর্তন একটা ঘটবে। কি পরিবর্তন ঘটবে? আল্লাহ এতদিন সুদ খাইছে, আজকে থেকে সুদ খাবো না। আল্লাহ এতদিন ঘুষ খাইছি, আজকে থেকে ঘুষ খাবো না। এতদিন বেবিচার করছি, আজকে থেকে বেবিচার করবো না। ও আল্লাহ এতদিন গান শুনছি, আজকে থেকে গান শুনবো না। আল্লাহ তাআলা যদি বলেন এই বিষয়গুলো যদি বুঝতে পারো, পরিবর্তন বুঝতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2 নম্বরে ঘুরে গুণান্বিত বানাইয়া দেব। আল্লাহু আকবার। এই কোরআনে কারিমের সূরাতুল ইয়াসিনের আয়াতগুলোকে যদি আপনি টেনে টেনে পড়েন, তারপরও মজা লাগবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। কমে গেছে মনে হয় আওয়াজটা, জোরে বলো আল্লাহু আকবার। মজা আছে না? আরো জোরে বলেন আছে না নাই? একটা গান 1 বছর 2 বছর ভাইরাল হইলে মজা লাগে শুনতে, আর ভালো লাগে না। মমতাজের গান একটা ছিল, ফাইটটা যায় ফাইটটা যায়। এখন আর ফাড়াফাড়ির দিন নাই, ঠিক কিনা? কিন্তু এই 1400 বছর আগে এই কোরআনে কারীম যেমন ভাবে রাসূলুল্লাহর জবান মুবারক থেকে, সাহাবী কেরামদের জবান থেকে, তাবিঈনদের জবান থেকে, তাবিঈনদের জবান থেকে, উলামায়ে কেরামের জবান থেকে, এখনো উলামায়ে কেরামের জবান মুবারক থেকে যেমন ভাবে এসেছিল এখনো আছে। এই মজাটা তৈরি করে দিলেন। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত আলোচনার সময় যদি আমার আপনার ভিতরে গুনাহ ছেড়ে দেওয়ার পরিবর্তন আসে, তাহলে বুঝতে হবে আমাকে আল্লাহ তাআলা 2য় নম্বরে গুণে গুণান্বিত করেছেন। সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন কি আপনারা? রব্বুল আলামিন বললেন 3 নম্বর গুণ, তাদের যে 3 নম্বর বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার ওই বান্দাবান্দিগুলো, মুমিন বান্দাবান্দিগুলো, তাদের বৈশিষ্ট্য হলো এটা, তারা সুখে দুঃখে সর্বদা, সুখে থাকলেও দুঃখে থাকলেও সব সময় তারা একজনের উপরে তাওয়াক্কুল করবেন। জবান খুলে বলা যাবে কি তিনি কে? তারা তাওয়াক্কুল করবে না চাকরির উপর, তারা তাওয়াক্কুল করবে না আমার ছেলে লন্ডন থেকে, আমেরিকা থেকে, সুইজারল্যান্ড থেকে, এগুলোর উপরে তাওয়াক্কুল করবে না। তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আপনার ছেলে ভাইয়েরা, বোনেরা, অথবা যারাই প্রবাসের জীবনের মধ্যে জীবনযাপন করাচ্ছেন বিদেশের মধ্যে, তাদেরকে ভালো রেখেছেন কে? আমরা অনেকে মনে করি আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো, আমার ছেলেটা যদি ব্যবসা বাণিজ্য ভালোভাবে না করত, তাহলে কামাই রুজি রোজগার সংসারটা টানা হেঁচড়া চলতো। এমন অনেক মনোভাব আমাদের আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের ছেলেগুলা যারা বিদেশের জমিনে আছে তাদেরকে সুস্থ রেখেছেন কে? এমন উপবাসের মধ্যে আছে অনেক ভাইরা ফোন করে আর বলে কাঁদে, আর হুজুর দোয়া করবেন, অনেক টাকা ঋণ করে বিদেশের মধ্যে এসেছি, হুজুর 1 বছর যেতে না যেতে প্যারালাইসিস হয়ে গেছে, কাজ করতে পারি না, হুজুর এমন রোগ হয়েছে ভিতরে। 2টা হাত তুলেন তো দেখি। হুজুর এতক্ষণ ভালোই চলছিল বামনবাড়িয়া হুজুরে, কিন্তু এখন আপনি ঢাকাতে এসে পেঁচটা লাগাইছে। কে কে জোরে জোরে আওয়াজ দিয়ে সালামের উত্তর দিবেন? 2টা হাত তুলে লিল্লাহি তাকবীর, হাত নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أن محمدًا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলেই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم এই জবানের মালিক কে? যেই জমিনে বসে রয়েছে এই জমিনের মালিক কে? যেই জবান দিয়ে রবের নাম ডাকতেছি, যেই জমিনে বসে বসে কোরআনের কারিমের তেলাওয়াত শুনতেছি, সব কিছু একদিন ধ্বংস করে দিবেন কে? তাহলে আর রবের মহব্বত নিয়ে সকলেই জোরে জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সামনে তারা কি রাগ করছেন নাকি?
সামনে তার আওয়াজটা জোরে হয় না, জোরে সকলে বলেন আল্লাহু আকবার। أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল জবান খুলে পড়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই ঈমানের পথে থেকে মৃত্যুবরণ করতে চাই কি চাই? কারা কারা চাই? দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে আমার এই মিনতি। কার কাছে মিনতি? জবান খুলে বলেন না, কার কাছে মিনতি করতেছি? তোমার কাছে আমার এই মিনতি, ওগো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বালাগাল আলা বিকামালিহি কাশাফাল দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। ঐতিহ্যবাহী শাহবাজপুর আলমিয়া পাড়া আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে এক বিরাট তাফসীর কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের এই অত্র এলাকার সুনামধন্য উস্তাদ এবং পীরে কামেল আমার প্রিয় উস্তাদ আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব শাইখুল হাদিস শাহবাজপুর মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি
পীরে কামেল ওলি ইবনে ওলি হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান সাহেব শাইখে বরুন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে নেক হায়াত দান করে সকলে বলছে আমিন। আজকের মাহফিলের যিনি আরও বয়ান করেছেন আল্লামা হযরত মাওলানা মুফতি সালমান কাসিমি সাহেব, যিনি কিনা ইশকে রাসূল সম্পর্কে এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সম্পর্কে দীর্ঘ অনেকক্ষণ আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে আমলে হায়াতে বারাকা দান করে সকলে বলছে আমিন। আজকের মাহফিলে আরও রয়েছেন হযরত মাওলানা লুৎফুর রহমান সাদি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকেও হায়াতের মধ্যে বারাকা দান করুক। আমার পাশে বসে রয়েছেন আমার সেরতাজ আল্লামা হযরত মাওলানা আব্দুল মান্নান শরাফতি সাহেব। আমার সামনে উপবিষ্ট রয়েছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে, এই শীতের কনকনে কোরআনের মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে আমরা সকলেই কোরআনের পাখি হয়ে এই কথাগুলো শুনবার সেই তৌফিকটুকু আমাদেরকে রব দিয়েছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমানের আওয়াজে ইমানি কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন না, শুকরিয়া আদায় করলাম কার? সবসময় একজনের শুকরিয়া হবে, চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলার শুকরিয়া যে আদায় করা দরকার আমাদের দলিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِن تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। কথা কার? আরো জোরে বলেন না, কথাটা কার? কোনো সন্দেহ আছে? রব্বুল আলামিন যেন আমাদেরকে ডেকে ডেকে বললেন শাহবাজপুরলাল মিয়া পাড়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কে? 3.5 হাত ভরিটার মধ্যে আল্লাহ তাআলা কত কিছু নিয়ামত দিয়েছেন। চক্ষু দিয়েছেন কয়টা? হাত দিয়েছেন কয়টা? কান দিয়েছেন কয়টা? আমাদের ভিতরের মধ্যে কিডনি দিয়েছেন কয়টা? একটা নষ্ট হয়ে গেলে বান্দা আরেকটা কাজ করবে। আরে বান্দা শোনো, তোমার 2টা চক্ষু যদি আমি বন্ধ করে দিতাম, নষ্ট করে দিতাম, একটা হাতকে যদি প্যারালাইসিস দিয়ে দিতাম, বান্দা চলতে ফিরতে পারত না। কিডনিগুলো যদি আমি নষ্ট করে দিতাম, এই কিডনির জন্য কত কোটি কোটি টাকা চলে যেত। এই সবগুলো নিয়ামত দিয়েছেন কে? তাহলে ওই রবের দরবারে শুকরিয়া করার প্রয়োজন আছে না নাই? তার জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু। ওই নবীজির উম্মত হয়েছে। কেমন নবীর উম্মত হইলাম? মদিনার লোকেরা আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, ওনার আখলাক কেমন ছিল, ওনার মুআমালাত মুআশারাত কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা মদিনার সকল মানুষের সামনে কোরআনে কারীমটাকে এইভাবে ধরলেন, ধরে বলতেছেন, হে মক্কা মদিনার আরবের লোকেরা শোনো, আমি আয়েশা বলতেছি আমার স্বামী মুহাম্মদের চরিত্র আখলাক কেমন ছিল জানো?
সূরাতুল ফাতিহা থেকে ধরে সূরাতুন নাস পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যা দিয়েছেন সম্পূর্ণটা আমার নবী আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ছিল। আল্লাহু আকবার বলবেন না? বাড়িতে গিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হইলাম। এই কোরআনে কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 আয়াত দিয়ে গঠন করেছেন। এই কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে না নাই? এই বাচ্চারা ওই দুষ্টামি করবা একদম উঠাই দেব। ভলান্টিয়ার বাইরে যারা আছেন, যারা প্যান্ডেলের বাহিরে আছে তাদেরকে দয়া করে বসিয়ে দেন। খারাপ লাগতেছে? জোরে বলেন মারহাবা। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতগুলোকে সাজাইতে গেলে 29টি হরফ দিয়ে সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআনে কারীম শিখি, কোরআনে কারীমের সবক প্রথম যখন ছাত্রছাত্রীরা নেওয়া হয় তখন আমাদেরকে কি শিক্ষা দেন উস্তাদরা? আলিফ বা তা এরকমভাবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করেছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহর প্রশংসা দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবা মায়েরা আমান ও শাবাস পড়েন লাল মিয়া পড়েন মুসলমান বাবা মায়েরা, কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীজির উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করেছেন। আপনি যদি আমার আপনার হাবিবের প্রশংসা যদি আলিফ দিয়ে করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলিফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চাও, আমার নবী আহমদ তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষেরা শোনো, বা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চাও, আমার নবী হলে বাসীর সুসংবাদদাতা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে হয়, আমার নবী তাকী, সবচেয়ে যিনি মুত্তাকী তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি সা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, আমার নবী হলো সাকিম, যিনি হলেন আকাশের দুর্ব তারকারাজির মতো, যার সাথে কোনো তুলনা হয় না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি আমার নবীর প্রশংসা করতে চান, জিম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন জামিল, সবচেয়ে সুন্দরের অধিকারী। সাহাবী কেরামদের মধ্যে এমন হয়েছে এক সপ্তাহ ধরে খাবার খাই না, ক্ষুধা নিবারণের মধ্যে ছিল, কিন্তু নবীজির চেহারা মুবারক দেখি, চেহারার সৌন্দর্য দেখি এক সপ্তাহের খিদা নিবারণ করে দিয়েছেন কে? লাল মিয়া পারের মুসলমান, জিম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে হয়, আমার নবী হলো জামিল, সবচাইতে সুন্দরের অধিকারী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি হাত দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, আমার নবী হলো হামিদ, যিনি হলেন সবচাইতে বেশি প্রশংসাকারী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি খা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, আমার নবী হলেন খাতাবান নবী, লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি আমার নবীর প্রশংসা করেন দাল দিয়ে, আমার নবী হলেন দাঈনান ইলাল্লাহ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি আমার নবীর জাল দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন জাকি, সবচেয়ে বেশি মেধাবী ছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি র দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আপনার রব যেন ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি আমার নবীর প্রশংসা করেন সিন দিয়ে, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, যার পয়গম্বরের সাথে, যেই পয়গম্বরের সাথে অন্য কোনো পয়গম্বরের তুলনা হয় না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি আমার নবীর প্রশংসা করেন সাদ দিয়ে, তিনি হলেন সফিউল্লাহ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি যদি শিন দিয়ে আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন শাফিউল মুজনাবিন,
তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি দদ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন দামিন, যিনি হলেন আত্মমর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ত দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন তাইয়্যিব, যিনি হলেন তাহের, যিনি কিনা অধিক পবিত্রকারী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি জ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন জাহের, যিনি কিনা জাহের জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে বাতিন জানায় দিলে আল্লাহর তাআলার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি আইন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন আব্দুল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি গয়ন দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন গয়ুর, আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ফা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন ফারেক, কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, শাইবা বাতিল পন্থীরা এসেছিলাম, কোরআনকে যেন মিঠে যায়, ইসলাম যেন মিঠে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের আওয়াজ নিয়ে এসেছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি কফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন কারিউন কুরআন। উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব তারা কোরআনের আয়াতগুলো, কোরআনের তেলাওয়াতগুলো না শোনার জন্য রাসূলুল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু রাত্র যখন হয়ে যেত, রাসূলের জবান মোবারক থেকে কোরআনের কারীমের আওয়াজ না শুনলে ওনারা ঘুমাইতে পারতেন না। কফ দিয়ে আমার নবীর প্রশংসা করলে তিনি হলেন কারিউন কুরআন, যার তেলাওয়াতের সাথে দুনিয়ার পৃথিবীর কোনো তেলাওয়াতের কোনো অংশীদারিত্ব হতে পারে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি কাফ দিয়ে যদি আমার নবীর প্রশংসা করেন, তিনি হলেন কাফিউল উম্মাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য সুপারিশ করেওয়ালা ব্যক্তি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি লাম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন লাইমুশ শাইতান, যিনি কিনা শয়তানকে সবচাইতে নিন্দাকারী ছিলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি মিম দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুদ্দাসসির, তিনি হলেন মুযাম্মিল। আপনি যদি ওয়াও দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন ওয়াকিল, উম্মতকে সুপারিশ করে করে ওকিলাতি করে হাসরের ময়দানে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি হা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন হাদিউল আলম, পুরা জাহানের জন্য নূর ছড়ানেওয়ালা, যিনি কিনা হেদায়েতের নূর ছড়িয়ে দিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি হামজা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, তিনি হলেন আল আমিন। আপনি যদি ইয়া দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া সুলাইমান। আবার কোন কোন নবীকে ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আবার কোন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন নাম ধরে ইয়া মুসা, ইয়া হারুন, ইয়া সুলাইমান। আমার আপনার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাইরেক্টলি বলেন নাই, কত মোহাব্বত করতেন, কত মোহাব্বত করতেন। আমার নবীর ইয়া দিয়ে যদি আমার নবীর প্রশংসা করতে চাই রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতরা, আমার নবী হলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমার নবী হলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার নবী হলেন ইয়াসিন। ও শাবাসপুর সরাইলের মুসলমান, দুইটা হাত উঁচু করে আল্লাহর মোহাব্বত নিয়ে, রাসূলের মোহাব্বত নিয়ে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলেন আদম সফিউল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, ঈসা রুহুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, ইসমাইল সাবিউল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর জন্য পাগল, দাউদ পয়গম্বর আমি আল্লাহর জন্য পাগল, সুলাইমান পয়গম্বর আমি আল্লাহর জন্য পাগল, ঈসা পয়গম্বর আমি আল্লাহর জন্য পাগল। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ তাআলা পাগল। কেমন কেমন যেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। আর আস্তে কম সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর পাওয়াতে আমরা খুশি না বেজার? দুইটা হাত উঁচু করে বলি, কে কে খুশি? যারা হাত তুলছে না বুঝবেন যে নবীজির মোহাব্বতে খুশি না। সকলে খুশি তো? একদম মোনাজাত করে কে কে যাবেন ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ রাসূল যেখানে, কোরআন হাদিস দেখানে, আল্লাহ রাসূল যেখানে, ইসলাম আছে যেখানে, শয়তান আছে যেখানে। দুইটা হাত উঁচু করে করেন, আর শয়তান আছে যেখানে। সকলে বলে আলহামদুলিল্লাহ। লালমিয়া পাড়ার মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম। এই নবীর উম্মতে কোরআন ও হাদিসের কথাগুলো বলবার এবং শুনবার, তারই সাথে সাথে আমল করা সেই তৌফিক দান সকলেই পড়ছি আমিন। আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন যেন আমাদেরকে ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, মুমিন বান্দাবান্দি কারা, তাদের বৈশিষ্ট্য কি, তাদের গুণবলে কি, তোমরা কি চিনতে চাও? তাদেরকে দেখতে চাও? তাদের অভ্যাস এবং তাদের গুণ, এগুলো কি তোমরা চিনতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জানিয়ে দিলেন এই কোরআনের মাধ্যমে মুমিনের গুণ হবে, মুমিনের বৈশিষ্ট্য হবে, এবং দুনিয়ার মধ্যে মুমিনের গুণ হবে 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, ডান হাত তোলেন। কয়টা? তাহলে মুমিন হতে গেলে আমাদের গুণ, আমাদের বৈশিষ্ট্য কয়টা লাগবে? মুমিন যদি হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন হয়ে গেলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দেব 3টা। কয়টা? 3টা। এই 3টা কি কি পুরস্কার দিবেন? রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সমস্ত ফেরেশতাদের সামনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুমিনের ঘোষণা দেব। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এবং হাসরের ময়দানে ছেলে তার মার পরিচয় দেবে না, মা তার ছেলের পরিচয় দেবে না। ওই কঠিন মমস্য অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলার কাছে এনে বলবো, লা খাউফ ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা চিন্তা করিস না, তোর কোনো ভয় নাই, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত ধরে তোকে জান্নাতে দিয়ে দেব। দ্বিতীয় নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরা। আমি আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আমরা সকলেই গুনাহ মাফের জন্য তাহাজ্জুদের নামাজে কাঁদি। কথা বলেন ঠিক কিনা? গুনাহের মাফের জন্য আমরা কত নামাজের মধ্যে কাঁদি। গুনাহের মাফের জন্য আমরা ঘুমাইবার সময় বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া কাঁদি। আল্লাহ তাআলা বলেন, 5 গুণে গুণান্বিত ব্যক্তিকে 2 নম্বর যে পুরস্কারটা দেব, সেটা হলো আল্লাহ তাআলা বলেন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আর 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ারিজকুম কারীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সকলেই চাই কি চাই না আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। এই উত্তম রিজিক বলতে ভালো খাবার, পোলাও, কুরমা, গরুর গোশত, এরকম রোস্ট, এগুলো না। আমাকে আপনাকে সৎ সন্তান দেওয়া, নেককার সন্তান দেওয়া, সেটাও একটা উত্তম রিজিক, ঠিক কি না? আমরা এখানে বসছি 2টা উদ্দেশ্য করে বসবো। কয়টা উদ্দেশ্য করে বলেন? আরো জোরে বলেন কয়টা? এদিকে তো তাবারক আছে নাকি? তাবারক তো নাই, আছে নাকি? আছে? আচ্ছা, সকলে তো আহে বলে আলহামদুলিল্লাহ। আমরা বসবো 2টা উদ্দেশ্যে, তাবারক খাওয়ার উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য না। কয়টা উদ্দেশ্যে? একটা হলো হেদায়েতের উদ্দেশ্যে, আরেকটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা রহমতের উদ্দেশ্যে বসি, তাহলে রহমত দিয়ে হেদায়েত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে রহমতের আমরা আশা আল্লাহ তাআলার কাছে রাখবো কি রাখবো না? কথা বললে কিন্তু রাখা যাবে না।
আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কোরআনের মজবার মধ্যে বসবা, প্রথম নাম্বার রহমতের নিয়ত নিয়ে বসবা, আর দ্বিতীয় নাম্বার হেদায়েতের নিয়ত নিয়ে বসবা। তাহলে আমি আল্লাহ তাআলা এই কোরআনের কথার দ্বারাতে তোমাদেরকে হেদায়েত দিয়ে পরিবর্তন ঘটিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, কোরআনে কারীমের মজবার মধ্যে আমার রাসূলের বাণী শোনার জন্য যখন বসবা, দুইটা নিয়ত করে বসো। এক হলো আমি আল্লাহর কাছ থেকে রহমতের আশা নিয়ে বসো, আর দ্বিতীয়টা হলো আমি আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েতের আশা নিয়ে বসো। তাহলে বলেন মুসলমান কয়টা? আরো জোরে বলেন না কয়টা? রব্বুল আলামিন জন্য বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জবান খুলে বলি আল্লাহু আকবার। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি কোরআনের মজবার মধ্যে বসো, তাহলে কোরআনে কারীমের আলোচনাগুলো, কোরআনের তেলাওয়াতগুলো চুপ করে শোনো। কি করে শুনতে বলেছেন? চুপ করে শোনো। লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা চুপ করে মনোযোগ সহকারে কোরআনে কারীমের আলোচনা, কোরআনে কারীমের তেলাওয়াতগুলো শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমাদের উপরে রহমত নাজিল করবেন কে? তাহলে কোরআনে কারীমের আলোচনা শুনবো আমরা চুপ করে, হই হল্লোড় করে না। কথা বলেন ঠিক কিনা? চুপ করে যদি আমরা কোরআনে কারীমের আলোচনাগুলো শুনি, তেলাওয়াতগুলো শুনি, রহমত দান করবেন কে? প্রথম নম্বর চলে গেল। দ্বিতীয় নম্বর হলো হেদায়েতের নিয়তে শুনবো। হেদায়েতের নিয়ত কার কাছে শুনবো? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াহসাবুন। এদিকদের মানুষ মনে হয় রাগ করছে, তার জন্য বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাই গেছেন কি আপনারা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هدى الله وأولئك هم أولو الألباب. الله رب العالمين বলছেন, الذين يستمعون القول فأحسنه ফায়াত্তাবিউনা আহসানা। যারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবে, কোরআনের কথাগুলো কিভাবে শুনবে? মনোযোগ সহকারে শুনবে। ফায়াত্তাবিউনা আহসানা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেগুলো নির্দেশ দিয়েছেন, ভালো আলোচনাগুলো আছে, ভালো নির্দেশগুলো আছে, এগুলো যদি তারা মানার চেষ্টা করে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেব। আর আসতে বলবেন সুবহানাল্লাহ। বলতেছেন এই কোরআনে কারীমের আলোচনার মধ্যে এসে যদি তারা চুপ করে মনোযোগ সহকারে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, সুন্দর কথাগুলো যদি তারা মেনে নেয়, আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব। দুনিয়ার মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে কোন নেতা যদি হেদায়েত পেয়ে যায়, ওই নেতার দ্বারা কখনো দুর্নীতি হবে না। দুনিয়ার কারো মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে ওই মানুষের দ্বারা কখনো দুর্নীতি, জুলুম, অত্যাচার, রাহাজানি, খুনাখুনি কোনো কিছু হবে না, যদি তারা হেদায়েত পেয়ে যায়। ঠিক কিনা মুসলমান? রান্নাঘর থেকে যদি সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের মানুষ যদি
হেদায়েত পেয়ে যায়, এই বাংলার জমিন সোনার বাংলায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তাদেরকে হেদায়েত দেবে, আর যারা হেদায়েত পেয়ে যাবে তারাই প্রকৃতভাবে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে কয়টা নিয়তে বসবো? জুড়ে বলেন কয়টা? এক হলো রহমতের আশা, কার কাছে যাব? দ্বিতীয় নাম্বার হেদায়েতের আশা, কার কাছে যাব? এই নিয়ত দুইটা পাক্কা করছেন তো ইনশাআল্লাহ? কে কে দুইটা নিয়ত পাক্কা করার নাই হাত তুলেন। যারা ঘুমাই রয়েছে, কে কে দুইটা নিয়ত পাক্কা করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, তুমি তাকায়ে দেখো এই হাতগুলো হেদায়েত দিয়ে, ঈমান দিয়ে, কাফনের ভিতরে ঢুকাইয়া তোমার নবীজির শাফায়াত দিয়া, তোমার হাসরের ময়দানে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিয়া, তোমার রাসূলের হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করা জান্নাত দিয়ে দিত। আমিন বলবেন না? তাহলে আমাদের গুণ অর্জন করতে হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাবান্দীদেরকে অল্প কিছুদিনের হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। তাদের মধ্য থেকে গুণওয়ালা ব্যক্তিদেরকে, আমি আল্লাহ তাআলার খাঁটি গোলামদেরকে, রাসূলুল্লাহর খাঁটি আশিকদেরকে কিভাবে চিনবাম? তাদেরকে চিনার কয়েকটা উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো শোনো। রব্বুল আলামিন যেন সূরাতুল আনফালের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নাম্বার যে গুণ তাদের থাকবে, মুমিনরা, মুসলমানেরা, আল্লাহওয়ালারা, আল্লাহর খাঁটি বান্দারা, তাদের যেই বৈশিষ্ট্য, তাদের যেই গুণ থাকবে, প্রথম নাম্বার যে গুণ হলো তাদের অন্তরের মধ্যেই আমি আল্লাহ তাআলার ভয় থাকবে। জবান খুলে বলেন, কার ভয় থাকবে? আপনি, আমি, আমার বন্ধু, আপনার বন্ধু, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, তারা যদি কোনো গুনাহের কাজ করতে যায়, তারা যদি কোনো অপরাধের কাজগুলো করতে যায়, তারা যদি মনে মনে ভাবে না দুনিয়ার কেউ তো দেখে নাই, দুনিয়ার কেউ তো দেখে নাই, একজন দেখেছেন, চিল্লায়ে বলেন তিনি কে? তিনি কে? আমার আপনার ভিতরে যদি এমন একটা অন্তরের মধ্যে নরদরে মুসলমান, ও লাল মিয়া পাড়ার যুবকরা, ও সোনাল সরাস বলেন যুবকরা, শোনো শোনো, এই মোবাইল দিয়ে আমরা কত কিছু দেখতেছি। এই মোবাইলের মধ্যে যদি খারাপ কোনো সিনারি এসে যায়, আর সাথে সাথে যদি আমার মস্তিষ্কের মধ্যে বাধা এসে যায়, এই খারাপ সিনারিগুলো দুনিয়ার আব্বা দেখে না, আম্মা দেখে না, চার দেওয়ালের ভিতরে থেকে কেউ দেখতেছে না, দেখতেছেন একজন, চিল্লায়ে বলেন তিনি কে? এমন একটা যদি পরিবর্তন আমাদের মস্তিষ্কের মধ্যে আসে, তাহলে বুঝতে হবে আমাদের এই কলবের মধ্যে বইটা পয়দা করে দিলেন কে? কোন নেতার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই নেতার দ্বারা দেশ কখনো অত্যাচার অবিচার হবে না, ঠিক কিনা? কোন স্বৈরাচার শাসক আল্লাহ তাআলার ভয় থাকলে ওই স্বৈরাচার শাসক দিয়ে কখনো বড় বড় আলেমদেরকে নির্যাতন করবে না, কখনো উসমান হাদির মতন এমন লোকদেরকে কখনো গুলি করে হত্যা করতে পারবে না, ঠিক কিনা মুসলমান? একজন বান্দাবান্দির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই আল্লাহ ভয়ের কারণে সে কখনো রডের বদলতে বাঁশ দিবে না, ঠিক কিনা? রডের বদলতে বাঁশ দিবে না। নেতার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নেতা বলবে আমি এই চিরস্থায়ী দুনিয়া নয়, ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? উসমান হাদিকে শহীদ করে মনে করেছিল যে এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেবে, ওলামায়ে কেরামদেরকে জেলে রেখে ফাঁসি দিয়ে, রিমান্ড দিয়ে মনে করেছিল স্বৈরাচার শাসকরা কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেবে, আল্লাহর জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেবে। স্বৈরাচার শাসক দিল্লি গিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই কোরআন আছে, এই কোরআন থাকবে, জুড়ে জুড়ে বলেন
1400 বছর আগে যেমন ভাবে ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কত স্বৈরাচার শাসক আসবে আর যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন ঠিকই কায়েম হবে একদিন। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কালিমার পতাকা উড্ডীন হবে মুসলমান, এই জমিনের মধ্যে মুসলমান শাসক করবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হতে হবে, প্রথম নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? আর জোরে বলেন না কার ভয়? মুসলমান বাবা মায়েরা নামান, একজন আল্লাহর তাআলার বান্দা বান্দির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, একজন ব্যবসায়িকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যবসায়ী কখনো মালের মধ্যে ভেজাল ঢুকাবে না, ঠিক কিনা? একজন দিনমজুর, একজন কৃষক ভাইয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই কৃষক ভাই, ওই দিনমজুর মানুষ গরুর দুধের মধ্যে কখনো পানি দিবে না। আপনাদের এদিকে আসে নাকি এরকম কেউ আছে? আমি তো বলছি আমাদের ঢাকা কুমিল্লাতে আছে, আপনাদের এদিকেও আছে। আল্লাহ তাআলা ওই বাইরা যদি মাইকের আওয়াজগুলো শুনে অথবা মাহফিলে শুনে তাদেরকে যেন হেদায়েত দিয়ে দেন। কে? দুধরা নিয়ামত কার? আরো জোরে বলেন না, দুধরা নিয়ামত কার? রব্বুল আলামিন জন্য বললেন, ন দুনিয়ার মানুষ শোনো শোনো, যদি কোনো কৃষক তার নিজের গাভী থেকে দুধ দহন করে আর যদি মনে মনে ভাবে আমি যদি দুধের মধ্যে পানি মিশ্রিত করি, দুনিয়ার কেউ তো দেখলো না, দেখছেন কে? তাহলে ওই ব্যক্তি কখনো আল্লাহর ভয়ের কারণে দুধের মধ্যে পানি মিশ্রিত করবে না। নেতার ভিতরে যদি অন্যায় অবিচারের ভয় থাকে, ওই নেতার দ্বারা কখনো কর্মী কখনো কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা যুবক যুবতীর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই আপনাদের এই শাহবাজপুরে প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে বসে মুরব্বীরা নাচানাচি সিনেমা গান দেখবে না। ওই মুরব্বী বলবে, এই সিনেমা বেগানা নারীদেরকে দিয়ে দেখতেছি, দুনিয়ার কেউ যদি না দেখে দেখতেছেন কে? এমন মুরব্বী আছে দাড়িগুলো পেকে গেছে, তারপর শাস্ত্রে বসে সিনেমাগুলো দেখতেছে, আছে না নাই? অনেক মা বোনেরা আছে দেখা গেছে যে পরকীয়ায় লিপ্ত, অনেক মা বোনেরা আছে অবিচারে লিপ্ত, আছে না নাই? অনেক মা বোনেরা আছে স্টার জলসা জি বাংলায় লিপ্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত। তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের মা বোনেরা আয়েশার মতো, খাদিজার মতো, আসিয়ার মতো, ফাতেমার মতো চরিত্রবান হয়ে যেত। তাহলে বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়। তাহলে আমরা মুমিন হতে গেলে প্রথম নাম্বার আমাদের গুণ থাকতে হবে কার ভয়? আরো জোরে বলেন না কার ভয়? আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে চিনবা কিভাবে? তাদের কার্যকলাপ, তাদের স্বভাব চরিত্র, তাদের গুণ বৈশিষ্ট্য, তাদেরকে চিনবা কিভাবে? শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন সূরাতুল আনফালের মধ্যে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার তাদের গুণ বৈশিষ্ট্য চিনবা কিভাবে? তারা যদি এই কোরআনের কথাগুলো শোনেন, তাদের অন্তরের মধ্যে যদি পরিবর্তন আসে, তাদের অন্তর যদি কাঁদে, তারা যদি জাহান্নামের ভয়ে, তারা যদি দুনিয়ার গুনাহের ভয়ে যদি চোখের পানি সেনে সেনে কাঁদে, এই কোরআনের তেলাওয়াত শুনে যদি তাদের ভালো লাগে, এই কোরআন তো এমন একটা কোরআন, এই কোরআনের তেলাওয়াত শুনলে, এই কোরআনের আলোচনা শুনলে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দীদের অন্তরের মধ্যে ঈমান বাড়ায় দেই। ঈমান কি করে দেন? আমি আপনি যদি কোরআন শুনলে ভালো লাগে, আমি আপনি যদি ওয়াজ মাহফিলে এসে যদি সুদ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করি, ঘুষ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করি, জিনা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করি, অবিচার অত্যাচার ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করি, আমার আপনার ঈমানের তারাক্কি, ঈমান বাড়িয়ে দিতেছেন কে? আর যদি কোরআনের আলোচনা
কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি স্টেজের মধ্যে মাহফিলের মধ্যে বাধা আসে, তাহলে বুঝতে হবে তার ঈমান বৃদ্ধি পায় না, তার ঈমান জিন্দা না, তার ঈমান মরা। 16টি বছর স্বৈরাচার শাসকের মধ্যে দেখা গেছে এই ওয়াজের মঞ্চগুলোর মধ্যে উন্মুক্তভাবে কোরআনের কথাগুলো উচ্চ সুরে বলতে পারে নাই। অনেক উলামায়ে কেরামদেরকে লম্পট বাহায়ার ছেলেগুলো এই কোরআনের মাসবার মধ্যে এসে বাধা দিয়েছে। তাহলে বুঝতে হবে ওই লম্পট দুর্গুলোর মধ্যে আল্লাহ তাআলা ঈমান দেন নাই, তাদের ঈমান মরে গেছে, ঠিক কিনা? 16টি বছরের মধ্যে এই কোরআনের মসবাগুলোর মধ্যে উন্মুক্তভাবে কোরআনের কথাগুলো বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্টলি এসে অনেক কুলাঙ্গাররা বাধা দিয়েছে। তাহলে বুঝতে হবে তাদের ঈমান নাই, তারা আসলে দেখতে দেখা যায় মুসলমানের সন্তান, কিন্তু ভিতরে ভিতরে তারা কাফের হয়ে গেছে, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার গুণ আছে, তারা কোরআনের আলোচনা শুনলেন, জাহান্নামের আলোচনা শুনলেন। অনেক সময় দেখা যায় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা এই মাহফিলের মধ্যে বিনাইয়া বিনাইয়া কান্দে, হাই রে 60-70 বছর জিন্দিগির মধ্যে কি করলাম, 60-70 বছর জিন্দিগি হালাই হালাই চলে গেল, দুনিয়ার পিছনে পিছনে কাটাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন সূরাতুন নাজিয়ার মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জবান খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার মধ্যে এমন বান্দা বান্দি আছে যে আল্লাহ আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আমি নাফরমান, তোমার নাম গফফার, আমি নাফরমান, তোমার নাম রহিম, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ হাসরের ময়দানে তোমার বিচারের কান গুনাহ দাঁড়াইয়া আমি কি হিসাব দেব গো মাবুদ। অনেক সময় অনেক বৃদ্ধ বাবারা ঘুমের ঘরে মাথাটাকে বালিশের মধ্যে লাগাইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে, আসে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ যেন বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নফস যেটা চায় সেটা করে না, নফস চাই সুদ খাইতে, নফস চাই ঘুষ খাইতে, নফস চাই অন্যের মাল সম্পদ জমি জমা গ্রাস করতে, আত্মসাৎ করতে, করে না। নফস চাই অন্যায় অবিচার করতে, করে না। সে বলে আমি তো একজনকে ভয় করি, একজনকে ভয় করি, তিনি হলেন কে? তিনি হলেন কে? আল্লাহ বলেন ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা ওই ভয়কারী বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওই বান্দা বান্দীদের বৈশিষ্ট্য বুঝবা, যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তারা কোরআনের ওয়াজ শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য আগ্রহ বেড়ে যায়। এমনও বান্দা বান্দী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনাদের এখানে আছে কিনা জানি না। অনেক সময় দেখা যায় অনেক মুরব্বী বাবারা হেঁটে হেঁটে লাড়ি ভর করে করে মুষ্টি বাজারের মধ্যে যেতে হয় বাড়ি থেকে, কিন্তু ওই মুরব্বী বাবারা রমজান মাসে খতমে তারাবির নামাজের মধ্যে 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 20 রাকাত তারাবির নামাজ ওই বৃদ্ধ বাবা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আছে না নাই? যেই বৃদ্ধ বাবারা, যেই বৃদ্ধ বাবাটা বাড়ি থেকে লাঠি ভর করে করে বাজারে যেত, ওই বৃদ্ধ বাবা নামাজের মধ্যে 2 রাকাত 3 রাকাত না 20 রাকাত তারাবির নামাজ, খতমে তারাবির নামাজ পড়ে, আছে না নাই? তাহলে বুঝতে হবে ওই বাবাটার কোনো শক্তি না, এটা হলো ঈমানের শক্তি দিয়েছেন কে? ও মুসলমান বাবা ভাইরা, এই কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা আছে। ইমাম সাহেব, ঢাকার ইমাম সাহেব প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা
ফাতিহা পড়ে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার মধ্যে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন, পড়েন কি পড়ে না? আপনারা কি এমন একদিন বলেছেন হুজুর সূরা ফাতিহা পড়েন না, ভালো লাগে না, এমন কেউ কি বলছে নাকি? না না না, যেই হাফেজ সাহেবের যেই হুজুরের কণ্ঠ যত সুন্দর ততই জানি পড়তেই মজা লাগে, পড়তেই মজা লাগে, শুনতেই মজা লাগে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীমের মধ্যে কেমন মজা দিলাম, কেমন মজা দিলাম। শোনো শোনো, একটা গান যদি ভাইরাল হয় একবার দুইবার তিনবার যদি শোনো আর ভালো লাগে না, আর ভালো লাগে না, 1 বছর 2 বছর আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কয়েক বছর আগে একটা কাঁচা বাদামের গান ভাইরাল হয়েছিল, কাঁচা বাদাম, ঠিক কিনা? এই কাঁচা বাদামের গান এখন আর চলে না। কোনো বন্ধু কোনো বান্ধবী যদি কাঁচা বাদামের গান বলে আর ভালো লাগে না, নতুন একটা গান বল, ঠিক কিনা? একটা গানটা যেমন ভাবে গায়িকা নায়িকা যেমন ভাবে গা বলে সেমন ভাবে ভালো লাগে। কিন্তু এই কোরআনে কারীমকে যদি আপনি তাড়াতাড়ি পড়েন ভালো লাগবে, ধীরে ধীরে বললে ভালো লাগবে। ভালো লাগাটা লাগিয়ে দিয়েছেন কে? এই কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ইয়াসিন আছে, যে সূরাতুল ইয়াসিনটাকে আল্লাহ তাআলা অন্তর বলেছেন। এই সূরাতুল ইয়াসিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের সামনে রেখে সূরাতুল ইয়াসিনটাকে তেলাওয়াত করেছিলেন। আল্লাহু আকবার। আপনি যদি এই সূরাতুল ইয়াসিনটাকে যদি তাড়াতাড়ি পড়েন তারপরও মজা লাগায়া দিবেন কে? দেখবেন রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে রেডিও অথবা টেলিভিশনের মধ্যে একজন হাফেজ সাহেব দেখবেন কোরআনে কারীমটাকে তাড়াতাড়ি পড়ে তারপরও যেন মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি সূরাতুল ইয়াসিনটাকে অথবা কোরআনে কারীমের তেলাওয়াতটাকে তাড়াতাড়ি পড়লেও ভালো লাগবে। রমজান মাসের মধ্যে রেডিও অথবা টেলিভিশনের মধ্যে তাড়াতাড়ি একজন কারি সাহেব পড়ে, শোনাবো নাকি? শোনাবো? কষ্ট হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে সৃষ্টি করার, দুনিয়া সৃষ্টি করার 2000 বছর আগে সকল ফেরেশতাদেরকে সামনে রেখে তেলাওয়াত করেছিলেন সূরাতুল ইয়াসিন। শোনাবো? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون মজা আছে না নাই? ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবা আমার, এমনকি এখানের মধ্যে কোনো ছেলে সন্তানের পিতা নাই। ও হুজুর, আমার ছেলেটা যেন হাফেজ হয়ে যায়। ও হুজুর, আমার ছেলেটা যদি হাফেজ হয়, এই মধুর কোরআনের কারীমের তেলাওয়াতগুলো আমি বাবা শুনতে পাবো। আমার ছেলেটা যদি হাফেজে কোরআন হয়ে যায়, আমি যদি শাহবাজপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে দেই, হাসরের ময়দানে হাফেজে কোরআনের বাবা হব। আমরা কে কে নিয়ত করি হুজুর বড় হলে আমার ছেলে সন্তানগুলোকে হাফেজে কোরআন বানাবো? হাত তুলি, নারে তাকবীর, আল্লাহ, সকলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, যাদের সন্তান আছে তাদেরকে হাফেজে কোরআনের বাবা হইয়া হাসরের ময়দানে উঠাইয়া সকলে বলছি আমিন। ও মুসলমান বাবা ভাইরা আমার, ও পর্দানিশি আমার মা, ও আমার যুবক ভাই,
এই কোরআনে কারীমটার তেলাওয়াত যদি ধীরে ধীরে না পড়া আস্তে আস্তে যদি আপনি পড়েন, বাঙ্গা বাঙ্গা কণ্ঠ যদি আপনি পড়েন, তাহলে মজা লাগাইয়া দিবেন কে? একটা গান যদি ভাইরাল হয়, গায়িকা নায়িকা যেই রঙ্গে বলে সেইভাবে বললে ভালো লাগে, কিন্তু এই কোরআনে কারীমটাকে যদি আপনি তাড়াতাড়ি পড়েন তারপরও ভালো লাগবে, আবার যদি ধীরে ধীরে বলেন তারপরও বালায়া লাগায়া দিবেন কে? আপনি যদি বাঙ্গা বাঙ্গা কণ্ঠে পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম মুসলমান বাবা ভাইরা, কলিজার মধ্যে মোহাব্বত মায়া মজা লাগে কি লাগে না? ও যুবক ভাই, কেমনে তুমি গান শোনো? ও যুবক ভাই, কেমনে বিবাহের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে কিভাবে স্পিকার আইনা নাচো? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে দেখো না, দেখো না, কলবের মধ্যে মজা লাগাইয়া দিবেন কে? আপনি যদি আয়াতগুলোকে যদি আপনি ধীরে 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 পড়েন তারপরও মজা লাগবে না ভাই। কারি সাহেব না যেমন ভাবে টেনে টেনে পড়ে তারপরও মজা লাগবে, কেন আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার মুমিন কারা চিনো? যাদের সামনে কোরআন তেলাওয়াত হয়ে যাবে তাদের অন্তরের মধ্যে পরিবর্তন একটা ঘটবে। কি পরিবর্তন ঘটবে? আল্লাহ এতদিন সুদ খাইছে, আজকে থেকে সুদ খাবো না। আল্লাহ এতদিন ঘুষ খাইছে, আজকে থেকে ঘুষ খাবো না। এতদিন বেবিচার করছি, আজকে থেকে বেবিচার করবো না। ও আল্লাহ এতদিন গান শুনছি, আজকে থেকে গান শুনবো না। আল্লাহ তাআলা যদি বলেন এই বিষয়গুলো যদি বুঝতে পারো, পরিবর্তন বুঝতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2 নম্বরে ঘুরে গুণান্বিত বানাইয়া দেব। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিনের আয়াতগুলোকে যদি আপনি টেনে টেনে পড়েন তারপরও মজা লাগবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। কমে গেছে মনে হয় আওয়াজটা, জোরে বলো আল্লাহু আকবার। মজা আছে না? আরো জোরে বলেন আছে না নাই? একটা গান 1 বছর 2 বছর ভাইরাল হইলে মজা লাগে শুনতে, আর ভালো লাগে না। মমতাজের গান একটা ছিল, ফাইটটা যায়। এখন আর ফাড়াফাড়ির দিন নাই, ঠিক কিনা? কিন্তু এই 1400 বছর আগে এই কোরআনে কারীম যেমন ভাবে রাসূলুল্লাহর জবান মুবারক থেকে, সাহাবী কেরামদের জবান থেকে, তাবিঈনদের জবান থেকে, তাবিঈনদের জবান থেকে, উলামায়ে কেরামের জবান থেকে, এখনো উলামায়ে কেরামের জবান মুবারক থেকে যেমন ভাবে এসেছিল এখনো আছে। এই মজাটা তৈরি করে দিলেন। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত আলোচনার সময় যদি আমার আপনার ভিতরে গুনাহ ছেড়ে দেওয়ার পরিবর্তন আসে, তাহলে বুঝতে হবে আমাকে আল্লাহ তাআলা 2য় নম্বরে গুণে গুণান্বিত করেছেন। সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন কি আপনারা? রব্বুল আলামিন বললেন 3 নম্বর গুণ, তাদের যে 3 নম্বর বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার ওই বান্দাবান্দিগুলো, মুমিন বান্দাবান্দিগুলো, তাদের বৈশিষ্ট্য হলো এটা, তারা সুখে দুঃখে সর্বদা, সুখে থাকলেও দুঃখে থাকলেও সব সময় তারা একজনের উপরে তাওয়াক্কুল করবেন। জবান খুলে বলা যাবে কি তিনি কে?
তারা তাওয়াক্কুল করবে না চাকরির উপর, তারা তাওয়াক্কুল করবে না আমার ছেলে লন্ডন থেকে, আমেরিকা থেকে, সুইজারল্যান্ড থেকে, এগুলোর উপরে তাওয়াক্কুল করবে না, তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আপনার ছেলে ভাইয়েরা বোনেরা অথবা যারাই প্রবাসের জীবনের মধ্যে জীবনযাপন করাচ্ছেন বিদেশের মধ্যে, তাদেরকে ভালো রেখেছেন কি? আমরা অনেকে মনে করি আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো, আমার ছেলেটা যদি ব্যবসা বাণিজ্য ভালোভাবে না করত, তাহলে কামাই রুজি রোজগার সংসারটা টানা হেঁচড়া চলতো। এমন অনেক মনোভাব আমাদের আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের ছেলেগুলা যারা বিদেশের জমিনে আছে তাদেরকে সুস্থ রেখেছেন কে? এমন উপবাসের মধ্যে আছে অনেক ভাইরা ফোন করে আর বলে কাঁদে, আর হুজুর দোয়া করবেন, অনেক টাকা ঋণ করে বিদেশের মধ্যে এসেছি হুজুর, 1 বছর যেতে না যেতে প্যারালাইসিস হয়ে গেছে, কাজ করতে পারি না হুজুর, এমন রোগ হয়েছে ভিতরে যে রোগের কারণে অসুস্থ হয়ে যায় হুজুর, কম দোয়া করবেন। এত 5 লক্ষ 6 লক্ষ টাকা ঋণ করে এসেছি, এখন যদি দেশে চলে যায় তাহলে এই টাকাগুলো কিভাবে ঋণ শোধ করব? অনেক বাইরে দেখা যায় প্রবাসে যা ঠিক, কিন্তু অসুস্থ হয়ে পড়ে থাকে, কামাই রুজি রোজগার নাই, ঠিক কিনা? তাহলে আমাদের ছেলেদেরকে যে বিদেশের মধ্যে ভালো রেখেছেন কে? অনেক সময় বলে হুজুর ব্যবসাটা আমাদের মন্দা চলতেছে, এই যে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে সেইটার কারণে হুজুর আমরা ভালো মন্দ 4টা ডাল ভাত খেতে পারি না। আপনার পাশের যেই দোকানটা আছে এটা দেখা যায় মন্দা চলে, আপনারা কি আল্লাহ তাআলা ভালোভাবে চালাইতে পারতেছে, ঠিক কিনা? আপনার দোকানের মধ্যে যা জিনিস সামগ্রী আছে, পাশের যেই দোকান আছে সেইটার মধ্যে একই জিনিস আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বেচাকেনা কি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন, তাহলে দোকান আমাকে খাওয়াই না। দেখা যায় আপনাদের এখানেও আছে তাবলীগ জামাতারা বলে, তাবলীগের বাইরা বলে যে আল্লাহই খাওয়া, আল্লাহই পালে, আল্লাহই খাওয়ানেওয়ালা, আল্লাহই পালনেওয়ালা, সব কিছু করতে পারেন। একজন চিল্লায় বলেন তিনি কে? তাবলীগ বাইরাই কথা বলে কি বলে না? যে বলে, এই অন্তর দিয়ে বিশ্বাস করেন যে আল্লাহই খাওয়ানেওয়ালা, আল্লাহই হায়াত দাতা, আল্লাহই মরণ দাতা, আল্লাহই সব কজনেওয়ালা মালিক। আল্লাহ বলেন 3 নম্বর গুণে গুণান্বিত ওই ব্যক্তিরা যারা কিনা সুখের সময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, দুঃখের সময় কার উপর তাওয়াক্কুল করে। তাহলে 2টা হাত উঁচু করে বলি কার উপর তাওয়াক্কুল করব? অনেকে ঘুমাই গেছে, কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে মুমিন বানায়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর মুমিন হতে গেলে তোমাদের গুণ অর্জন করতে হবে। শোনো, 4 নম্বর যে গুণ হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। অনেকে বলতেছেন যে হুজুর এত জোরে হুজুর আল্লাহু আকবার বলেন, আজকে 2টা দিন হুজুর বলতে বলতে শেষ। 2টা দিন হুজুর, একদিন সময় আসবে মসজিদের ইমাম সাহেব গিয়ে বলবে, ও ভাই তওবাটা পড়ো না, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা সময় আসবে তওবাটা বলার জন্য, তওবাটা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পর্যন্ত পারবো না, আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আসবে কি আসবে না? আজকে যদি আমরা জবানটা খুলে বলি রে ভাই, সেইটাই ফায়দা, সেইটাই ফায়দা। আল্লাহ তাআলা বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমির সাক্ষ্য দিবে। শাহবাজপুর লালমিয়া পাড়ার মুসলমান এই যুবকরা, এই মুরব্বীরা, আল্লাহ শীতের কনকনে তোমার সাথে আল্লাহ তোমার বাক্যগুলো বলেছিল। ইমরান হোসেন সাইদি ঢাকা থেকে এসেছিল, বারবার ওই হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 2টা হাত
তুলেছিল, আল্লাহ যেই দুইটা হাত আল্লাহু আকবারের দড়িতে তুলেছিল, যেই জবান দিয়ে আল্লাহু আকবার বলেছিল, যেই জবান দিয়ে সুবহানাল্লাহ বলেছিল, এই দুইটা হাত এই জবান তুমি কিভাবে জাহান্নামে দিবা? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ আমি জমিন সাহায্য করছি, আমি জমিন সাক্ষ্য দিচ্ছি, শাবাসপুর লালমিয়া পাড়ার এই যে 2 দিন ধরে তারা মাহফিল শুনেছে, তাদেরকে তুমি জাহান্নামে দিও না, দিও না। তাহলে আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাত উঠানোর দ্বারাতে যদি ওই দিন রবের পক্ষ থেকে আমরা নাজাত পেয়ে জান্নাতে চলে যেতে পারি, তাহলে আমাদের কাছ থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে? আরো জোরে বলেন হবে? তাহলে মুসলমান বাবা ভাইরা আমার 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা নামাজ কি কায়েম করো? নামাজ কায়েম করা হলো নিজে পড়লাম, ছেলেকে বিবিকে মেয়েকে বললাম না তেমন না, নিজেও পড়া, ছেলেকেও বলা, বিবিকেও বলা, মেয়েদেরকে বলা, এবং কি আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও নামাজের দাওয়াত দেয়া, সেটা হলো নামাজ কায়েম করা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি হাজি সাহেব হজ করে এসেছেন, নামাজ পড়েন, পাগড়ি মাথার মধ্যে দেন, সুন্দর টুপি পরেন, আতর গোলাপ সব কিছু লাগান, কিন্তু আপনার বিবি নাক টানে ঘুমাচ্ছে, আপনার ছেলে নাক টানে ঘুমাচ্ছে, আপনি নামাজের কথা বললেন না। আপনি হতে পারে বলতে পারেন, বুঝতে পারেন আমি জান্নাতি, কিন্তু যেই বিবিকে আপনি নামাজের জন্য ডাক দিলেন না, যেই ছেলেকে আপনি নামাজের জন্য ডাক দিলেন না, হাসরের ময়দানে আপনার জামা টেনে ধরবেন আর বলবেন, আব্বা আমি আব্দুর রহমান ঘুমিয়েছিলাম, আমাকে নামাজের জন্য আপনি বলেন নাই। বিবি ডাক দিয়ে বলবেন, সামনে স্বামী শোনো, তোমার পাশে এক বালিশের মধ্যে আমি বিবি হয়ে ঘুমিয়েছিলাম, আমাকে নামাজের জন্য বলো নাই, তুমি একা তুমি জান্নাতে চলে যেতে পারো না, আমি একা কেন জাহান্নামে যাব? তুমি যদি নামাজের সময় আমাকে জাগায় দিতে, আমি তো নামাজ পড়তাম, তুমি যেমন ভাবে জান্নাতে যাও আমি বিবি হয়ে তো জান্নাতে যেতাম। আজকে তুমি নামাজ পড়ার কারণে জান্নাতি হয়ে গেলা, আর আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার স্বামী নামাজ পড়লো, যুবকরা বলবো আমার আব্বা নামাজ পড়লো, দুনিয়ার পাড়া প্রতিবেশীরা বলবো আল্লাহ সে নামাজ গিয়েছে, আমাদেরকে নামাজের জন্য জাগাই দেই নাই, তার জন্য একা জাহান্নামে যাব না, ওই নামাজিকে নিয়ে জাহান্নামে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা যুবকরা আছেন, এই যে আমাদের কুমিল্লা ঢাকার একজন বক্তা আছে আনিসুর রহমান আশরাফ, নাম শুনছেন? আরো জোরে বলেন নাম শুনছেন? হুজুরে একদিন কক্সবাজারে গিয়েছিলেন, এই নামাজের বয়ান করেছিলেন। তারপর কয়েকজন যুবক, 4-5 জন যুবক একটা নিয়োগ করেছে যে হুজুর যেহেতু নামাজের কথা এমন ভাবে বলেছে, আসলে হুজুরের কথাগুলো দিলে লাগে। আনিসুর রহমান আশরাফি হুজুরের কথাগুলো দিলে লাগে, কথার মধ্যে সুর নাই, দম নাই, তারপরেও যেন মানুষের অন্তরের মধ্যে গেঁথে যায়, দিলের মধ্যে আঘাত করে। যেই ছেলেগুলো ইয়াবা খাইতো, ফিনসিডি খাইতো, নেশায় আসক্ত ছিল, আনিসুর রহমান আশরাফি হুজুরের কথা শুনে নেশা ছেড়ে দিয়েছে, ইয়াবা ছেড়ে দিয়েছে। যেই সমাজের যুবকরা নামাজ পড়তো না, আনিসুর রহমান আশরাফির কারণে ওই যুবকরা নামাজ ধরেছে। ঠিক কিনা? হুজুরে একদিন কক্সবাজার গিয়েছিলেন, নামাজের বয়ানে করেছিলেন। তো হুজুরে এক মাহফিলের মধ্যে বলেছিলেন, আমি যখন কক্সবাজারে গিয়ে নামাজের বয়ানগুলো করেছি, কয়েকজন যুবক একটা টিম বানাইছে, 4-5 জন তারা বন্ধুরা একটা টিম বানাইছে। তার কাজ হলো যে প্রত্যেক দিন ফজরের নামাজে, কোন নামাজে বলেন? ফজরের ওয়াক্তের মধ্যে প্রত্যেক দিন আমার মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে নামাজের দাওয়াত দেবে। তো ওই যুবকরা আবার হুজুরে কক্সবাজার যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি যখন এরকমভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্দীপনা করেছেন, তখন আমরা 1 দিন 2 দিন এরকম নামাজের দাওয়াত দিতেছিলাম। দেখা গেছে আমাদের মসজিদে 1 রাকাত কি 1.5 রাকাত আর 1.5 কাতার হতো না মুসল্লি দাঁড়াতে। আপনার এই বয়ানের কারণে এবং আমাদের যুবকরা একটা টিম বানায়া দাওয়াত দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ হুজুর প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী মসজিদে এসে পুরো কাতার ফজরের সময় পড়ে যায়, মা বন্ধু ঘরের মধ্যে নামাজি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের এই শাহবাজপুর লালমিয়া পাড়ার যুবক আসানা নাই,
আরো জোরে বলেন আছে না নাই? আমরা যদি চাই একজন যুবকরাই পারে সমাজকে নেশামুক্ত করতে, এই যুবকরাই পারে উসমান হাদির মতো সমাজকে, রাষ্ট্রকে, দেশকে পরিবর্তন করতে। কথা বলেন ঠিক কিনা? হাজারো যুবকের প্রয়োজন হয় না, একজন উসমান হাদির মতন যুবক হলেই এই দেশকে পরিবর্তন করতে আর বেশি সময় লাগবে না, ঠিক কিনা? আমাদের এই শাহবাজপুর গ্রাম থেকেও তো উসমান হাদির মতো হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই শাহবাজপুর লালমিয়া পাড়া থেকেও তো হতে পারে যে হুজুর প্রত্যেকটা বাড়ি থেকে নামাজের দাওয়াত দিব। যুবকরা যারা আছেন নিয়ত করে ফেলেন, ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো, নিজে নামাজ পড়ো, অন্যদেরকে নামাজের জন্য দাওয়াত দাও। আমার আগে যিনি সুন্দর সাবলীল ভাষায় কথাগুলো বলে গেলেন, আপনাদের সুনামধন্য মাদ্রাসা সুনামধন্য উস্তাদজি মুফতি সালমান কাসেমি সাহেব দামাত বরকাতুহুম বলে দিয়েছেন যে দুনিয়ার মানুষ নামাজ ছেড়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যান, ঠোঁট মুবারকগুলো লড়তেছিলেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কাছে আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানটা নিলেন। রাসূল যেন কি বলতেছিলেন, রাসূলুল্লাহ এই কথাই বলতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতরা, ও আয়েশা শোনো, যেই নামাজের জন্য আমি রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, যে নামাজের দাওয়াত দেওয়ার জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছি, রাসূলুল্লাহ যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই, হাসান আর হুসাইন আদরের দুই নাতির কথা বলেন নাই, যাদের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সকল যুবকদের সর্দার হবেন। প্রত্যেকটা মসজিদের জুমার দ্বিতীয় খুতবার মধ্যে হাসান আর হুসাইনের নাম যারা ইমাম সাহেব খতিব সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে নেই কি নাই না? আরো জোরে বলেন নেই কি নেই না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, নেই কি নেই না? ওই দুইজন যুবক সর্দার হাসান আর হুসাইনের কথাগুলো রাসূলুল্লাহ বলেন নাই। আদরের মিং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শেষ বেলা বলেন নাই। শেষ বেলা বলেছেন, ওমা মালাকাত আইমানুকুম, উম্মতনা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। রাসূলুল্লাহর হাদিসের মধ্যে যেন বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, নামাজ দ্বারা আল্লাহর বান্দাকে চিনা যা, আর নামাজ ছেড়ে দেওয়া দ্বারা কাফেরদেরকে চিনা যা। নামাজ পড়া হলো বান্দার কাজ, আর নামাজ না পড়া হলো কাফেরদের কাজ, ঠিক কি না মুসলমান? ও মুসলমান, রাগ হবেন না, রাগ হবেন না। ও সরল শাহবাজপুরের মুসলমান, ও মুরব্বী বাবা, ও আম্মাজিরা, শোনো শোনো, তোমাদের পায়ের মধ্যে হাত রেখে আমি ইমাম হুসাইন সাইদি বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি। আরে আরে শোনো, এই নামাজের দ্বারা আল্লাহর বান্দা পরিচয় হয়, আবার এই নামাজের ছেড়ে দেওয়ার জন্য কাফের পরিচয় হয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন গুনাহগার বান্দা বান্দি যখন গুনাহ করে ফেলে নামাজের মধ্যে এসে যাই, আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধে, আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আল্লাহু আকবার বলে সিজদাতে যাই কি যাই না? আরো জোরে বলেন যাই কি যাই না? সিজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, কি জোরে জোরে বলে সুবহান রাব্বিয়াল। রুকুর তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান, দুনিয়ার কোন নাপাক গুনাহগার অপরাধী বান্দা বান্দি যখন জবান দিয়া, তার অপবিত্র জবান দিয়া আল্লাহকে ঘোষণা দেয়, আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, ও ফেরেশতারা শোন শোন, সে গুনাহগার হতে পারে, সে মদখুর হতে পারে, যে জিনাগুর হতে পারে, সে অপরাধী হতে পারে, অন্যায় অবিচারকারী হতে পারে, সে তো নামাজে এসে আমি আল্লাহকে পাক ও পবিত্র বলে ঘোষণা দিছি। আল্লাহু আকবার বলবেন না? আরে মুসলমান, আল্লাহু আকবার জবান খুলে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ ডেকে ডেকে বলেন ফেরেশতারা শুন, সে গুনাহ করছে, সে মদ খাইছে, ইয়াবা খাইছে, গাঁজা খাইছে, অপরাধী করছে, কিন্তু সে অনুতপ্ত হইয়া অনুশোচনা হইয়া আমি আল্লাহর কাছে এসে নামাজের মধ্যে আমাকে পবিত্র বলে ঘোষণা দিছে। ও ফেরেশতারা শুন, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ কইরা তাকেও আমি আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিয়া দিলাম। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতারা শুন শুন শুন, আমার বান্দা যখন লজ্জিত হইয়া চোখের কোণার মধ্যে পানি আইনা বিনয়ে বিনাইয়া কান্দে, নামাজে কান্দে, তাহাজ্জুদে কান্দে, এশাকে কান্দে, গুনে বিনয়ে বিনাইয়া যখন ঘুমের ঘরে কান্দে, আমাকে আল্লাহ বলে ডাক দে, আমাকে সুবহান বলে ডাক দে, আমাকে পাক ও পবিত্র বলে ডাক দে, আমি নাকি পবিত্র, আমি নাকি বড়। ও ফেরেশতারা শুন, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ কইরা তার আমলনামাও পবিত্র কইরা আমি দিছি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে গুনাহ হয়ে গেলে তওবা করব কার কাছে? 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ নিজেও পড়া, অন্য ভাইদেরকে নামাজের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বর হলো আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে যেই বান্দা বান্দীগুলো মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, মাহফিলের মধ্যে দান করে, কোরআনের জন্য দান করে, ইসলামের জন্য দান করে, এতিম মিসকিনদেরকে দান করে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে বলেন তো দেখি ধন দিয়েছেন কে? মাল সম্পদ দিয়েছেন কে? একদিন মাল সম্পদ থাকবে না, ধন থাকবে না, সবগুলোকে ধ্বংস করে দিবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। জমিনের জায়গা জমিন থাকবে, অট্টালিকার জায়গা অট্টালিকা থাকবে, ধন দৌলত টাকা পয়সার জায়গা টাকা পয়সা থাকবে, কিন্তু আমি আর আপনি একদিন থাকবো না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলেন 5 নম্বর গুণে গুণান্বিত ব্যক্তিরা ওই ব্যক্তি নেই মুমিন, ওই ব্যক্তি নেই 5 গুণে গুণান্বিত বৈশিষ্ট্য ব্যক্তি, যারা কিনা আল্লাহ দেওয়া রিজিক থেকে সামান্য হলেও সামান্য আল্লাহর রাস্তায় দান করে। এমন বান্দা বান্দি আছে না নাই? মাদ্রাসার জন্য আসলে, চাঁদার জন্য আসলে, মসজিদের জন্য আসলে না করে না। ঘরের মধ্যে যদি কমপক্ষে 20 টাকাও থাকে 5 টাকা দিয়েও চেষ্টা করে দান করতে আসে না নাই? আল্লাহ বলেন মুমিন চিনবা কিভাবে? মুমিন চিনবা কিভাবে? তোমার বন্ধুকে মুমিন চিনবা কিভাবে? তোমার বন্ধু, তোমার আব্বা, তোমার আত্মীয় স্বজন, তোমার গ্রামের পাড়া প্রতিবেশী, তারা মুমিন কি মুমিন না চিনবা কিভাবে? তাদের চলাফেরার মধ্যে যদি দেখো তাদেরকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছে, যতটুকু ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে, তাহলে বুঝবা আমি আল্লাহ তাদেরকে 5 গুণে গুণান্বিত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে গেলে কয় গুণ লাগবে? আরো জোরে, ঘুমায় গেছেন? জোরে বলেন, জোর হলো না। কয় গুণ? 1 নম্বর হলো কার ভয়? আরো জোরে বলেন না, কার ভয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর মুমিনকে কিভাবে চিনবা? যাদের অন্তরের মধ্যে কার ভয় আছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর মুমিন বান্দা বান্দীদেরকে কিভাবে চিনবা? কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে যাদের অন্তর পরিবর্তন হয়ে যায়, যাদের অন্তর গুনাহ ছেড়ে দেওয়ার ইচ্ছা করে, নেক কাজ করার জন্য আগ্রহ করে, তাহলে বুঝবা তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে মুমিনের খাতার লিস্টের মধ্যে তাদের নামটাকে উঠাইয়া দিছি। 3 নম্বর মুমিন বান্দা বান্দীদেরকে কিভাবে চিনবা? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কিনা দুঃখের
সময়, সুখের সময়, সব সময় একজনের উপরে তাওয়াক্কুল করেন, তিনি হলেন কে? তারা হলো 3 নম্বরে মুমিন বান্দা বান্দি। আর 4th নম্বর হলো আল্লাযীনা ইউকিমানাস সালাহ, যারা কিনা নামাজ কায়েম করে, নিজে তো নামাজ পড়ে, অন্য ভাই বোনদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও নামাজের জন্য আহ্বান করে। তারা হলো 4 নম্বরে গুণান্বিত মুমিন। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর মুমিন বান্দা বান্দীদেরকে কিনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে দেন এখনো ঘুম ভাঙছে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। 2 হাত মুঠো করে, 2 হাত মুঠো করে করেন, এইভাবে করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? এই দেশের মধ্যে উসমান হাদি দেশের জন্য, কোরআনের জন্য, দেশের মাটির জন্য, ইসলামের ইনসাফ কায়েমের জন্য যেইভাবে জীবন দিয়েছে, উসমান হাদির মতো বাংলার জমিনে লাখো কোটি যুবক এমন ভাবে কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে? দাঁড়ায় একটা তাকবীর দিয়ে দাঁড়ায় যাই, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সকলে একটু দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, ওলি আউলিয়া যেখানে, স্বৈরাচার আছে যেখানে, স্বৈরাচার আছে যেখানে, নারে তাকবীর। এইভাবে মুসলমানের এই দেশেতে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? আরো জোরে 2টা হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? বিগত দিনগুলোর মধ্যে এই বাংলার জমিনে যত স্বৈরাচার কোরআনের বিরোধিতা করেছে, বাংলার জমিনে থাকতে পারে নাই, দিল্লি গিয়ে পড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ইসলামের এই দেশেতে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, জয় হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই দলি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বসে যান, সবাই বসে যান। কেউ যদি চলে যায় এখন তাহলে বুঝবেন যে কিনা কোরআনের ওয়াজ করার কারণে তারা বেজার হয়েছে। সবাই বলেন মারহাবা। ঘুম আছে না নাই? আরো জোরে বলেন, ঘুম আছে না নাই? আছে নাই? তাহলে মুসলমান বাবা ভাইয়েরা, আমাদের গুণ অর্জন করতে হবে কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? 5টা। 5টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? আপনাদের না ঘুম ভাঙিয়ে লিছি, আপনারা আওয়াজ করেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো যেভাবে আপনাদের স্টেজের মধ্যে বসছিলাম, মনে করছিলাম আলোচনাই করতে পারবো। এই যে ঢাকার থেকে 11টা 10:30টার সময় রওনা হয়েছে, এই গাউসিয়া, মাধবদী, পাঁচদুনা, এই জেম ভেঙ্গে দুপুরের খাবার খেতেও সময়টা পাইনি। এই দুপুরে খাবার না খাওয়াতে দেখা গেছে যে আমার মাথা ঘোরাইতেছে, কেন টান দিতে পারতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খাবার খেয়ে আল্লাহ তাআলা, উস্তাদদের দোয়া, আপনাদের দোয়া, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সকলে বলছে আমিন। তাহলে মুসলমান বাবা ভাইয়েরা, গুণ অর্জন করতে হবে কয়টা?
5টা। কয়টা? 5টা। পুরস্কার দিবেন? 3টা।